আপনাদের সকলকে নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। বর্তমান সময়ে বহু মানুষের এমনটাই হচ্ছে, প্রথম অশান্তি হচ্ছে তাদের সন্তানকে নিয়ে, তারপরের অশান্তি হচ্ছে অর্থ সংকট, তারপরে হচ্ছে সন্তানদের পড়াশোনা, কন্যা সন্তানের বিয়ে, পুত্র সন্তানের বিয়ে, সন্তান অবাধ্য, এইসব বেশি নিয়েই মানুষের এখন ভীষণ অশান্তির মধ্যে আছে। তার মধ্যে ব্যবসা চলছে না, টাকা পয়সার অভাব। মানুষের যদি সংসারে শান্তি না থাকে, অর্থ আপনার হাতে যতই আসুক না কেন, সে অর্থের কোনো দাম নেই। দেখবেন বহু গৃহে এমনও হয়, সন্তানদের নিয়ে মা বাবা একদম নাজেহাল হয়ে গেছে। কারা কারা এই জিনিসগুলো ঘটনা ঘটছে, যদি আপনাদের কুষ্টি থাকে তাহলেই দেখবেন। পঞ্চমী যদি আপনাদের রাহু থাকে, তাহলে সন্তানকে নিয়ে আপনারা একদম জ্বলে পুড়ে মরবেন। সন্তান আপনার কথা শুনবে না, অবাধ্য হবে। চতুর্থ যদি আপনার জন্মকালীন রাহু থাকে, তাহলে গৃহেতে আপনি কোনো সময় শান্তি পাবেন না। আপনি যে অ্যাস্ট্রোলজার কাছে যান, যে মন্দিরেই যান, যেখানেই পুজো দিন না কেন, গৃহে আপনি শান্তি পাবেন না। সপ্তমে যদি জন্মকালে রাহু থাকে, বিবাহিত জীবন আপনাদের কোনো দিন শান্তি পাবেন না। অশান্তি আপনাদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে লেগেই থাকবে। অষ্টমে যদি রাহু থাকে, আর এই অষ্টম স্থানে রাহুর সাথে যদি মঙ্গল থাকে, তাহলে তার জীবনে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা লেগেই থাকবে। প্রতিটি মানুষের জীবনে একটা না একটা গ্রহ ভালো থাকবে, একটা না একটা গ্রহ খারাপ থাকবে। এটা ঈশ্বরের কিন্তু অবদান। আমরা যতই লাফালাফি করি, যতই মন্দিরে পুজো দিই, যতই পাথর পড়ি, যতই শিকড় পড়ি, ভাগ্য কিন্তু পরিবর্তন আপনাকে কোনো জ্যোতিষী করে দিতে পারবে না। কারো ক্ষমতা নাই আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে। জ্যোতিষী শুধু আপনাকে গাইড দিয়ে বলবে, আপনি এইভাবে চলুন, এটা করুন, এর থেকে বেশি কিছু নয়। জ্যোতিষীরা যদি ভাগ্য পরিবর্তন করেই দিতে পারত, তাহলে সে তার নিজের ভাগ্যই পরিবর্তন করতে পারত। তাহলে তাকে লোকের কুষ্ঠিও দেখতে হতো না, জন্ম পত্রিকাও দেখতে হতো না, লাল গেরুয়া বসনও পড়তে হতো না, গলায় রুদ্রাক্ষর মালা দিয়ে তাকে লোকের হাতও দেখতে হতো না। ঈশ্বর আপনার কপালে যা লিখে দিয়ে গেছে, সেটা আপনার জীবনে ঘটবেই। কেউ কিছু খণ্ডাতে পারবে না। খণ্ডাতে অবশ্যই পারবে। আপনাকে ঈশ্বরের অনুগামী হতে হবে। ঈশ্বরকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, তবেই যদি আপনি এই অশান্তি থেকে মুক্তি পান। না হলে আপনি মুক্তি পাবেন না। দেখবেন যার অর্থ আছে তার সন্তান নিয়ে অশান্তি, যার টাকা নেই তার আরও অশান্তি, কারো স্ত্রীকে নিয়ে বিরাট অশান্তি, গৃহে অশান্তি, শত্রু অশান্তি। এর জন্য আপনাদের শুধু একটাই কাজ করতে হবে, কোথাও আপনাদের যেতে হবে না। বর্তমান সময় আমাদের এনাকে সবাই মানে এবং এনাকে আমরা জ্যান্ত ঠাকুর হিসাবে মনে করে থাকি। আমরা চোখে যে জিনিসটা দেখতে পাবো, বিভিন্ন দেবদেবী আছে, মা কালী আছে, দুর্গা আছে, শিব আছে, সব কিছু আছে, কিন্তু আমরা যে দেবতাকে স্বচক্ষে দেখতে পারছি, তার বংশধরকে তিনি একমাত্র
বজরং বলি, হনুমানজি, আপনারা শুধু কিছুই করতে হবে না, শুধু হনুমানজির আরাধনা করুন। মঙ্গলবার দিন নিরামিষ আহার করুন। বাড়িতে যদি বেশি অশান্তি হয়, সদর দরজার উপরে একটি পঞ্চমুখী হনুমানের ছবি লাগিয়ে রাখুন। আর হনুমানজির পায়ে সিঁদুর দিয়ে গৃহে, দরজায় এবং ভিতরে চারটে কোণাতে, বাড়ির চারটে কোণাতে স্বস্তিক আঁকুন মঙ্গলবার দিন হনুমানজির পায়ে সিঁদুর দিয়ে। হনুমানজির কপালে টিপ পড়ুন। রক্ষা যদি করে, আপনাকে হনুমানজি রক্ষা করবে, তাছাড়া রক্ষা করার ক্ষমতা কারও নেই, কারও নেই। মন বেশি দুর্বল করবেন না, বেশি দৌড়াদৌড়ি করবেন না, পাথর তাবিজ কবচ বেশি ব্যবহার করতে হবে না, শুধু হনুমানজিকে ডাকুন। আর প্রতি মঙ্গলবার যদি সম্ভব হয় আপনারা হনুমান চালিসা পাঠ করুন, দেখবেন অনেক সুফল পাবেন, অনেক সুফল পাবেন। আপনি যত জ্যোতিষীর কাছে যাবেন, যত আপনি জ্যোতিষীর কাছে যাবেন, আপনার মন তত দুর্বল হয়ে যাবে। আপনাকে বিনা পয়সায় কেউ দেখবে না। সবাই কিন্তু পয়সা নেওয়ার জন্যই বসে আছে। ভালো লোক কি নাই? 100 বার আছে, তাদের খুঁজে পাওয়া মুশকিল। তাই কারু কাছে না যেয়ে, কিছু না করে খালি হনুমানজিকে ডাকুন। মঙ্গলবার দিনকে নিরামিষ আহার করুন। আর যদি সম্ভব হয় মঙ্গলবার দিনকে আপনারা শুধু যদি ফল খেতে পারেন তাহলে খুবই উপকার হয়। আর যদি আপনারা ফল খেতে না পারেন, ভাত কিংবা রুটি খান, তাহলে আপনারা নুন ছাড়া খাবেন, দেখবেন আপনাদের অনেক দুর্যোগ কমে যাবে। তারপরেও যদি কিছু জানার আগ্রহ থাকে, আপনারা আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আমি প্রায় 30-35 বছর থেকে আমি জ্যোতিষী চর্চা করছি। আমার একটাই উদ্দেশ্য, আমার মাধ্যমে যেন মানুষের কিছু উপকার হয়, এতেই আমার জীবনে বিরাট শান্তি। আমার নিচের নাম্বার দেওয়া থাকলো, যদি প্রয়োজন হয় আপনারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে নমস্কার জানাই।